ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে বুঝি আমার একজন মুসলিম কমে গেল আল্লাহ দয়া করে উনি জীবনে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ অন্যায় অপরাধ করে থাকে আল্লাহ আমাদের জানা নাই আমাদের জানা তুমি ভালো আল্লাহ দয়া করে সকল গুনাহগারকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মুকাম তাকে তুমি দান করে দিও আমিন সময় পর্যন্ত আমাদের মসজিদের প্রতি কিছু আলোচনা আপনাদের সম্মুখে السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إلى آخر النار كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জানাজায় উপস্থিত হয়েছি প্রথমে আমি সবাইকে বলুন এই জানাজা থেকে আমরা কিছু শিকার জিনিস আছে যেটা হচ্ছে এই যে বাহার ভাই আমার পিছিয়ে যে নামাজ দেখতাম ভদ্র নম্র এবং শরীফ হিসাবে এরকম ব্যবহার আচার ছিল অত্যাধিক সুন্দর কোমল ওই লোকটা আজকে 3 বান দিয়া কবরে নেয় কিছু বলার শক্তি নাই আমাদেরও তো এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় বাহার ভাই কয়ে যায় এখন যে আমি যাইতে আছি তোমাদের ভিসা দিয়া যাওয়ার টাইম আসতেছে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই যদি থাকতে পারতাম তা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতো না ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাম মাইয়িত নামাজ নাই তা কিছুই নেই আজকে জানাজা তো যে নামাজ আছে জানাজা একটা দোয়া আর দোয়াউ লিহাযিল মাইয়িত এই শব্দটা বলেন না এই মাইয়িতের জন্য আমরা দোয়া করি আর নবীর জন্য আমরা দুরূদ পড়ি আর কিছু তাকবীর করি এই ছাড়া কিছুই নেই ভাইরা জানিয়ে রাখেন এই ভাবনা চলে যায় সকালে আপনার আমার ঘরের দুয়ার ওই শেষ পালকিটা দেখতে পারে এটা নিশ্চিত না এই কারণে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানুষ মরণশীল মরতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ যা কিছু আমল ভালো করছে এটা কিয়ামতের ময়দানে হয়ে যাবে সেটা কি ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর এই দুনিয়া হায়াতটা একটা ধোঁকার দিচ্ছে জান্নাত অবশ্যই পেয়ে যাবে আপনি খারাপ কাজ করে থাকেন আপনার জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে এখন আমরা চিন্তা করি সিদ্ধান্ত নেবেন যে আপনি নামাজ পড়বেন না না পড়বেন হালাল পথে চলবেন না না চলবেন ভালো কাজগুলো করবেন না না করবেন এটা আপনার সিদ্ধান্ত আল্লাহ রাসূল বলেন এই হাদিসটা পড়ে শেষ করে দিন তাইও শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন ইন আল কবর রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ কবরটা হইলে জান্নাতের একটা বাগিচা হবে টুকরো হবে আও হুফরাতিন মিন হুফারিন নার আপনার জাহান্নামের সাববিশ্বর একটা গর্ত হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করি কামনা নিয়ে ঈমানদার হিসেবে কবর যাওয়ার তৌফিক দান করে দাও সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে বুঝি আমার একজন মুসলিম কমে গেল আল্লাহ দয়া করে উনি জীবনে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ অন্যায় অপরাধ করে থাকে আল্লাহ আমাদের জানা নাই আমাদের জানা তুমি ভালো আল্লাহ দয়া করে সকল গুনাহগারকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মুকাম তাকে তুমি দান করে দিও আমিন আল্লাহ ওনার ফ্যামিলিকে তুমি শোকাত পরিবারকে তুমি যত্ন ধারণ করার তৌফিক দান করে দিও আমিন ছেলে একটি সুন্দর আছে তাদেরকে তুমি নামাজ বানিয়ে দিও আমিন আল্লাহ নামাজ পড়ে দোয়া করলে ওই দোয়া তো তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে ওনার আত্মীয় স্বজন সকলকে তুমি কবুল করে নাও
আমিন। আল্লাহ এই মসজিদে যারা হাজির হয়েছে আল্লাহ এই মুদ্দাকে সামনে করি মৃত্যু ব্যক্তিকে সামনে করি আমরা আজকে তোমার কাছে গুনাহগারি করি আল্লাহ অতীতের গুনাহগুলো আমাদের মাফ করে দাও ভবিষ্যতে আমরা আর একটি ওয়াক্ত নামাজ কাজা করব না নামাজ ছেড়ে দিব না আল্লাহ তোমার গুণ পরিপূর্ণভাবে মানুষ তোমার কৃতজ্ঞতা স্বীকার করুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করুন তোমার কাছে সাহায্য চান আল্লাহ তোমার ইবাদত করার তোমার কাছে প্রার্থনা করার তৌফিক আমাদেরকে দান করে দিও আমিন। ঈমানকে মজবুত করে দিও আমিন। আল্লাহ সকল আযাব দূর করে দিও আমিন। বাংলাদেশের ভিতরে ইসলামকে তুমি সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দিও আমিন। আল্লাহ সকল মসজিদ মাদ্রাসা এতিমখানাগুলো তুমি কবুল করে দিও আল্লাহ কোরআনের আল্লাহ তেলাওয়াত তুমি চালু করে দিও আমিন। আল্লাহ আমাদের সকলের সকল আমলটুকু তুমি কবুল করে নিও আমিন। আখির নিঃশ্বাসে আমাদের সকলের মুখে তুমি জারি করে দিলে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে আরেকটু নিন।